দিন কায়েমের আন্দোলন করা ফরজ, এইটা অনেক বড় বড় আলেম ওলামাও তো বলেন না। এরা অল্প শিক্ষিত অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত লোকেরা এটা পাইল। আসলে এই দিন কায়েমের আন্দোলন কোন শ্রেণী বিশেষ গোষ্ঠী বিশেষের জন্য কোনো ঠিকাদারি নয়। আল্লাহ তাআলা যাকে চান তাকে এই কাজের জন্য বাছাই করে। তারা আল্লাহর পথে জিহাদ করে, কোন নিন্দুকে নিন্দা, সমালোচকের সমালোচনার ধার ধারে না। এই আন্দোলনে সবর এবং তাওয়াক্কুলের গুরুত্ব সবচেয়ে বেশি। এই আন্দোলনে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম, সিদ্দিকীন, সালেহীন, শুহাদা, তারা সকলেই নানা রকমের বিপদ আপদ মুসিবতের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। ইসলামী আন্দোলনের অংশগ্রহণের সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বাড়তি মর্যাদা, কিন্তু সেই সাথে এই মর্যাদা রক্ষায় ব্যর্থ হলে এর পরিণতিও কিন্তু ভয়ঙ্কর। এটাকেও আমাদের সামনে রাখতে হবে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি লা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এখানে দুইটি বিষয় আমি দেখি। একটা হলো দিন কায়েমের আন্দোলনে কারো ঠিকাদারি নেই, স্থায়ী ইজারাদারি নেই। যারা এই দিন কায়েমের আন্দোলনের সুযোগ পায় তারা যদি এর হক আদায় করে, আল্লাহ তাআলা যতদিন তারা হক আদায় করে এর উপরে রাখেন। যদি হক আদায় করতে ব্যর্থ হয় তাদের পিছে হটিয়ে দিয়ে অন্য কাউকে সামনে আনে। তাদের পরিচয় বলতে গিয়ে এক নম্বরই আল্লাহ বলছেন ইউহিব্বুহুম, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এটা আমাদের জন্য বড় আবেগের কথা। একামতে দ্বীনের ফরজিয়াতের অনুভূতি তারাই লাভ করতে সক্ষম হয় যাদের প্রতি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পড়েছে, সেই সাথে তারাও আল্লাহকে ভালোবাসে। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বাড়তি নিয়ামত। আল্লাহ তাআলা যাকে চান তাকে এই নিয়ামত দান করে। ইসলামী আন্দোলনের অংশগ্রহণের সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বাড়তি মর্যাদা। আন্দোলনে টিকে থাকতে হলে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অপরিহার্য, এবং সেই সম্পর্কের ভিত্তি হলো সবর এবং তাওয়াক্কুল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। সবর করো, সবর তোমার বৃথা নয়। তুমি সবর করলে তোমার সাথে আল্লাহ আছেন।